প্রাণের অসুবিধা আছে। আপনি কি মানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটা দাবি করছেন? অবশ্যই, আমাকে মেরে ফেললে তো মামলা শেষ। আমি না, ওই যে আমার নাম রেখেছিল বাবা নীলা, ডাকনাম নীলা ছিল, নীলাঞ্জনা। নীলা বাবা ডাকতো, দাদা নীলাঞ্জনা ডাকতো, নীল নীল চোখ বলতো, কিন্তু এই চোখ পাথর হয়ে গেছে এখন। কাঁদতে কাঁদতে না আর ভাল লাগে না, আর এখন কোনো অনুভূতিও নাই। তো আমরা এখনো আশাবাদী যে আমাদের প্রশাসন ঠিক করে যাবে। সবসময় তো আর এক হয় না, যদি উল্টা পাল্টা হয় পরবর্তীতেও স্কোপ আছে। দুনিয়াতে যতদিন আমি বেঁচে আছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, যখন নিশ্চয়ই কোনো প্রয়োজনেই বাঁচিয়ে রেখেছেন আমাকে। সামির এবং ডনকে নিয়ে আপনি কি বলতে চান আসলে? আমার আসামি এরা এরা বাইরে বললেই হবে নাকি? ওরা আদালতে যাক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, তদন্ত করে বের করা হোক। এরা আসামি, এরা করেছে 164। তো কোনোদিন আপনারা সংবাদ ইয়ে করেন, আপনারা সাংবাদিক, আর আদালত যেটা দেয় বা রায় যেটা হয় সেটা কি আপনারা আপনারা দেখেন, জিজ্ঞাসাবাদ করেন কিভাবে কি হয়। 164 সে তো রিট্রেক্ট করে নাই। রিজভি 164 যা বলেছে ঘটনা বর্ণনা, এটা তো আমি জানতাম না। সামিরা বলছে আমি বানাই দিছি রিজভিকে দিয়ে। রিজভিকে আমি কি চিনতাম? তখন ছোটখাটো একটা বাচ্চা আমার বাসায় ঢুকে প্রবলেম করছে, পুলিশ নিয়ে গেছে, পুলিশের কাছে 164 সে যেসব বলেছে, এইসব মানুষকে তো আমরা জীবনেও দেখি নাই, চিনিও নাই। আমার ছেলে হয়েছে, তো সে তো বয়ান দিয়ে দিছে। সেই ইয়েতে প্রেক্ষিতে ডনকে জিজ্ঞাসাবাদ করা হোক বা সবাইকে ধরে আনা হোক। সামিরা ঘরের বউ ছিল, আজকে আলমি যদি গ্রেফতার হয়, তার অনেক আগে সামিরাকে গ্রেফতার করা উচিত ছিল, এবং উচিত এখন এই মুহূর্তে উচিত। তাকে অ্যারেস্ট করে গ্রেফতার করে তার পরিবার তাকে উদ্যোক্তা হলো সামিরার মা। তাকে 2টা-3টা বিয়ে দিছে সামিরার মা, তার ঘরে অশান্তি শুরু করছে, থাকতে দেয় নাই। আমার ছেলে আগের দিন আমার সাথে কথা বলছে বাইরে যাওয়ার জন্য, সে মরার জন্য কথা বলছে। যেদিন মারা গেছে সেদিন সন্ধ্যে 6টায় আমার সাথে কথা হইছে। দেখি আত্মহত্যা করার জন্য কি রেডি ছিল নাকি? মোটেও না। তার বউ চলে যাবে সেটা আমাকে বলছে, আমার বউটা আমার নষ্ট হয়ে গেছে, অনেক বাজে একটা বাংলা বলছে। তা আমি বলছি হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক কিছু হয়, এগুলি বলতে হয় না। তখন কানসে টাল দিয়ে চোখ বুঝতে বুঝতে বলছে, না মা, আমার বউটা নষ্ট হয়ে গেছে। আমি মনে হয় 10-15 মিনিট আমার সিঁড়িতে বসেছি গ্রিন রোডের বাসায়। তা আমি বলছি যে তাহলে ছেড়ে দে। বললাম বা ছেড়ে দিলে আমার এতগুলো মানুষের লগ্নি, আমার ক্যারিয়ারের ব্যাপার আছে, আমার ছাড়তে হবে না, ও নিজেই চলে যাবে। হি ওয়াজ রেডি যে তার বউ চলে যাবে, সেখানে সে করবে কেন? ওই চলে যাবে যে ওই জন্য চলে গেলে সামাল দিতে পারবে না, ওকে করে ফেলছে। আর কি বলবো বাবা, অপেক্ষা করেন, ভবিষ্যতে দেখবেন। মামলা আমিও দেখতে চাই কোথায় যায়, কি হয়। এবং আমি জানি, আমি আশা করি সিআইডি তদন্ত ঠিক মতন করবে, যদি কোনো হস্তক্ষেপ না হয়। আর হস্তক্ষেপ হলেও আমরা তো মানুষ, আমরা পাবলিক আমার সাথে আছে, 18 কোটি মানুষ আমার সাথে আছে। আমি ইতিমধ্যে আমি আসবো, কখন আসবো আমি সেটা জানাবো না, আপনারা জানতে পারবেন। আমি এখানে বসে আছি কেন? আমার প্রাণের অসুবিধা আছে। আমাকে মেরে ফেললে তো মামলা শেষ। আমি এখানে বসে মামলা পরিচালনা করছি। আপনি কি মানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটা দাবি করছেন? অবশ্যই, অবশ্যই। আমি না, খালি কুমকুমের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে সেও, এবং ভক্তদের মধ্যে অনেককেও দেওয়া হয়েছে। তাহলে কি এখনো এতদিন মামলাটা দেরি হওয়ার কারণে আমরা সন্দেহান? আমি দোয়া করব, এবং প্রধানমন্ত্রী, যে তরুণ সাদা মনের প্রধানমন্ত্রী তারেক রহমান, তারও ভাই হারিয়েছে, বাবা মা সবাইকে হারিয়েছে, অনেক কষ্ট পেয়েছে। সে সাদা মনের মানুষ, আমি বিশ্বাস করি, এবং আল্লাহ তাকে সাহায্য করুক। সে যেন তার দৃষ্টিকোণ থেকে যেন তিনি দেখেন এবং মামলাটা স্বচ্ছ হয়। আমাকে পক্ষপাত করতে আমি বলছি না, আমার ছেলে আত্মহত্যা করে নাই। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সর্বশেষ প্রশ্ন। এখন ভার্চুয়ালি কথা বলা যায়, সুতরাং আমাকে কোর্টে আমার জিজ্ঞাসাবাদ করা যায়, আমাকে ওখান থেকে ফোনে আলাপ করা হোক, আমি কথা বলবো। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনি বলছিলেন যে আপনার নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি, এবং কুমকুম উনিও নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিরাপত্তাজনিত এই হুমকিগুলো আসলে কারা দিচ্ছে? এটা তো আর বলে দেয় না কেউ, সময়ে বোঝা যায়। এবং এখন দেশের মধ্যে, এদিকে আমি গেলাম একটা কাজে, আমাকে রাস্তায় মেরে ফেললো, কেউ কি সেটার জন্য কোনো করবে না? আমাকে পুলিশ দিবে না, কেউ আমাকে প্রশাসন দিয়ে আটকাবে? সেটা তো নিরাপত্তাহীনতা। আমি মামলার কাজ করছি, এটার জন্য আমার কোন কাজ করতেছে, আমার বদলা সে যাচ্ছে আসছে, সে আমার জীবনের নিরাপত্তা তো অবশ্যই আছে, নিরাপত্তাহীনতায় সে অবশ্যই ভুগতেছে। এটা সরকারের খেয়াল রাখা উচিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কালবেলার সঙ্গে থাকার জন্য। আপনাদেরও অনেক ধন্যবাদ, আপনারা ওখান থেকে আমাকে খোঁজ করছেন বলে।
আমি আল্লাহর উপরে নির্ভরশীল করে 30 বছর আমি কাটিয়েছি অপেক্ষায় এবং সৎ বিচারের জন্য, আর নাহলে অনেক কিছুই তো মানুষ করতে পারে। আমি আমার আসামিদের গ্রেফতার দেখতে চাই। আদালতের রায় যেটা ছিল সেটা আসামিদের ধরে কবর খুঁড়ে মাটির থেকে যে আসামি বলবে মারা গেছে, যে আমি মরি নাই, আমাকে মেরে ফেলছে, সেটার দরকার কি? বাইরে তো আসামি আছে, এদেরকে ধরে এদের কাছ থেকে এরা কি করেছে আদায় করা হোক, এদের জিজ্ঞাসাবাদ করা হোক ওইভাবে, এদের শাস্তি নির্ধারণ করা হোক। দেশবাসীকে অনেক অনেক কৃতজ্ঞতা আমার, তারা আমার সঙ্গে আছেন, 18 কোটি মানুষ আছেন। আমি যদি মরেও যাই এই মুহূর্তে, বয়স হয়েছে, কেউ না কেউ মামলা চালাবে। এই মামলা থামবে না, কিন্তু শেষ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা থামবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।